পাবলিক মৌলবীর কাছে যাবে না, দোয়া শিখতে যাবে না, কোনো সূরা শিখতে যাবে না, কোনো সুন্নাত তরিকা মানে কীভাবে নামাজ পড়বো, কীভাবে কী করতে হবে, কী করে গোসল করতে হবে, কীভাবে ফরজ গোসল করবো, কীভাবে সুন্নাত গোসল করবো, কেন করে গোসল কখন ফরজ হয়, কী করে ফরজ হয়, এগুলাও জানে না। সারা জিন্দগি বুড়া হয়ে গেছে, 14 ছেলের বাপ হয়েছে, না পাক হয়ে আছে, ও ফরজ গোসল জানলেন না তো কী করবে? তো মৌলবীর কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখিয়ে দাও। নামাজ পড়তে জানো না তো মৌলবীর কাছে শিখতে হবে না, আমাকে নামাজটা শিখিয়ে দাও। নামাজ পড়তে জানে না তো শিখে চাইবে না। কোনো জিনিস মৌলবীর কাছে যাবে না যে শিখে যাবে না, এটা মৌলবী তোমাকে টাকা চাইছে না পয়সা চাইছে। আরে যাও আলেমের কাছে বসো, 5টা কথা বলো, ওর সাথে দোস্তি করো, ওকে ভালোবাসো। আলেমের কাছে বসবেন, আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে। ভালো লোকের কাছে উঠা বসা করবেন, আপনার হিসাবটা কিয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে। দারুখোর, মদখোর, জুয়াখোর, সারাবি, জুয়ারি, বেধর্মী, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, যার সাথে উঠা বসা করবেন, বেধর্মীর সাথে, খারাপ লোকের সাথে, চোরগুন্ডার সাথে, কিয়ামতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে। কি মাওলানা ঠিক আছে কিনা? তো উঠা বসাটা আলেমের সাথে করেন, মুলবির সাথে উঠা বসা করেন, দোস্তি করেন আলেমের সাথে। আলেম আপনার জিন্দগিতে ক্ষতি করবে না, জান মারবে না আপনার। যদি দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও, পাবলিকের সাথে করেন তো কখন মেরে দেবে তোমাকে। আর আলেম জীবনে মারবে না, জানে যে মারতে হয় না মানুষকে। আর আলেমকে কোনোদিন মারতে যাবে না। আলেমের উপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে, দেরি হবে না। অন্য লোককে মারলে দেরিতে গজব হবে, আলেমের উপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে, বুঝতে পারলেন? তো আলেমের উপরে জীবনে হাত উঠাবেন না। তো কথা হচ্ছে ভাই, কোরআন পড়া শিখেন, কোরআনটা পড়েন, ছেলে মেয়েকে শিখান। আসেন, কবরের আযাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন। আপনি মরে যাবেন, আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রাব্বানি সাগীরা, 5 ওয়াক্ত নামাজে হাত উঠাবে। যখন আর মনে হবে কোনো দুঃখের সময়, মুসিবতের সময় হাত উঠাবে, হাত উঠে বলবে রব্বের হামহুমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহ তুমি আমাকে, আমার বাপকে ক্ষমা করো, তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো। রব্বিকে ফিরিলি বলে বলে যাইয়াং, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে, কোরআন পড়তে জানে, দোয়া করবে, আপনি কব্বরে পড়ে থাকবেন, আপনি নেকি পেতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। আর যদি ছেলেকে যদি কোরআন পড়া না শেখান, দোয়া না শেখান, কি করবে? আমাদের এলাকাতে একটা লোক আছে, তো উজু করতে জানে না, উজুর দোয়াও জানে না। তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া করছিস? কয়েছে কী কহমো বাবু, দোয়া এটা দোয়া পড়ছো। বলে কোনটা দোয়া পড়ছিস গে? কহেছে উজু করনু টুজু করনু কাপ, আর যে লাগোনা করেছে আল্লাহ তুই করে দিস মাপ। এটা হলো দোয়া? এটা দোয়া হলো জি? উজু করনু টুজু করনু কাপ, যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ, এটা কোনো দোয়া হলো? হ্যাঁ, ওই যেরকম মেয়ে ছেলে, মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই, মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের। মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে, ওরা এই দোয়াটা ওরা জানে না। মানে ডিমটা যে ভাঙতে হয়, তো ডিম ভাঙলে যে দোয়া পড়তে হয়, এই দোয়াগুলো ওরা পড়তে জানে না। তখন কী করে? বলবে যে হাত নাই পা নাই, ধরবের নাই কল্লা, বলে ঠুকুর বিসমিল্লাহ দিলে ভেঙে ডিমটাকে, মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে, বুঝলেন? তো ওইরকম তো কতগুলো মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না। এক খাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি, ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খেতে দে। তো কইছে খাইতে দেবো, তো এতদিন তুই মার কাছে খেতে চাইছিল, তো খিলি এত বড় কোনো, তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি, বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে। তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি জানাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো? কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয়, তেল নুন হলদি মরিচ সব একটা একটা করেছে। ডিমটা যে ভেঙে দিবে, তো ডিম আর ভাঙতে জানে না। ডিম টেলে বসে আছে, আর হাঁসা আগা দিকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে। জীবনে বাপের বাড়ি কাজ করেনি, বড় লোকের বেটি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে, ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওই ইশারা মারছে, হাত দিকে দেখে, তো ওর দিকে দেখে না। চিন্তায় পড়ে গেছে চাংলাটা, চিন্তা করে কয়েছে হাই আল্লাহ, একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ঠুকেছে, আল্লাহ কী করবো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিমটা গেলি আর পাচাং করে দিয়েছে ঠুকে।
লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হইয়া মুখ টুক সব আঠা হয়ে গেল। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ? তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা একটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন। কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলেপিলেকে মাদ্রাসায় দেন। বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরা মুরুখ কহেছেন, আর হারঘের মধ্যে মূর্খ কহেছে, বাংলাতে মূর্খ কহেছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কহেছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না। কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা, তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে, বেঁচে আছে? দাদু মরেছে, দাদি বেঁচে আছে। আচ্ছা দোয়া করবো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহ আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই। আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছে ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ, আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা, কয়টা? আরে বাপ, আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই? 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরেই বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। এই 5টা জিনিস। তো এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, মেন খুঁটি, মানে এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি 5টা লোক এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন। 5টা লোককে আমি দেখতে চাই। মাত্র 5,000 করে টাকা আমি নেব 5টা ভাইয়ের কাছে। এখানে কে আসবে আমার হাতে দিবে 5,000 করে টাকা, যে মাওলানা আমি 5,000 দিলাম, ওর জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, একদম দিল খুলে দোয়া করবো ওই ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন, আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাত প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয়, তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন, বয়স্ক মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, হাজি সাহেব আছে, জামান লোক আছে, হাদিস আছে, জামান লোকের দোয়া কবুল হয়, বুড়া লোকের দোয়া কবুল হয়, ছোট ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয়। ইনশাল্লাহ কবুল হবে। হাজার হাজার লোক আছে, কারো না কারোর দোয়া কবুল হবে, আপনার কাম বনে যাবে। वॉलंटियर से मैं गुजारिश करता हूँ कि पीछे लड़वा नहीं है, यानी पुआल जिसको हम लोग बोलते हैं, आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें। लोग खड़े हैं, घूम के भी जा रहे हैं, ये अच्छी बात नहीं है। हम उनको बुलाए हैं बैठने के लिए, भगाने के लिए नहीं। इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप, वो हमारे मेहमान हैं, हमें उनकी इज्जत करनी चाहिए। अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा। इसलिए आपसे अपील है कि जितने भी वॉलंटियर्स हैं, आप सभी हजरात से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए। कोई भी व्यवस्था हो, चाहे जाल हो, चाहे तिरपाल वगैरह हो, कोई भी हो, लेके आइए। এরা বুদ্ধি জানে না, চাপ্পাল গালা পাছার তলে যা বসুলিত হয়ে যায়। কাঁড়ি পলের অসুবিধা আছে, এত গালা লোক কাঁড়ি পল জুড়ে পারছে কি? চাপ্পাল গালা এত দাম দিয়ে কিনেছেন, দিয়ে বসে আর। তো যাক আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টর মালিক।
আপনার মেলে বড় ফ্যান। ও মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত। আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন, খালি মুখে ভালোবাসে না ভিতর থেকে ভালোবাসে। আসেন তো ভাই একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন। ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই, ইসমাইল নামটা কত ভালো জানেন? কত ইসমাইলকে কুরবানি করেছে তাও কিছু কয় না। আল্লাহর কত প্রিয় বান্দা, বুঝতে পারলেন? ওকে জবিহুল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, কত ভালো লোক। ইসমাইল ভাই এখানে আছে কি? ইসমাইল ভাই, ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কহেন মোহাম্মদ ওয়াজির শেঠ জেসিবি মোহাম্মদ ওয়াদির শেঠ, ওয়াজির উজির, জি মোহাম্মদ উজির শেঠ। আপনি যেখানে থাকুন না কেন ভাই একটু স্ত্রী আসেন, দেখা করেন আমার সাথে, সভা করেন। জেসিবি জিসিপির মালিক, ওরে বাপরে এ তো সাংঘাতিক ব্যাপার। ইসমাইল ভাই ট্রেক্টরের মালিক, উজির ভাই হলো মানে জিসিপির মালিক। এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। উজির ভাই তাড়াতাড়ি আসেন, তারপরে কহেন মাস্টার নজরুল হক, মাস্টার নজরুল হক সাহেব। আপনি কোথায় আছেন ভাই একটু আসেন, দেখা করেন, স্টেজ আসেন। ডক্টর জাহাঙ্গীর আলম, ডাক্তার জাহাঙ্গীর আলাম, হযরত আলী উর্ফ চামরু, হজরত আলী উফে চামরু। আপনার নিতে ওরে বাপরে, হার মিতাফে চামরু কেন কইছেন? হজরত আলী কহেন। উর্ফ চামরু না তো চিন্তা করেন। ও আচ্ছা আচ্ছা, মেলায় হজরত আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল হক উর্ফ কালু ফার্নিচার, আইনুল হক আইনুল হক উর্ফে কালু ফার্নিচার, ফার্নিচারওয়ালা। আপনি কোথায় আছেন একটু দেখা করেন, স্টেজ আছেন। রাজু মন্ডল পাগলবাড়ি, রাজু মন্ডল পাগলবাড়ি, আব্দুল মজিদ নারায়ণপুর, আব্দুল মজিদ নারায়ণপুর। আপনি কোথায় আছেন ভাই? যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন তারপরে। হ্যাঁ, তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো, দেখেন সভারের নাম মেয়েকে বলা হয় না, বুঝতে পারছেন? সভারের নাম ভাইরাল হবে, হবে যে ভাই। ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখায় না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচ ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে নিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনারা বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড়